ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের আলোচিত বিষয় হলো পারফেক্ট পার্টিসিপল। এর আগে তোমাদের কাছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের ভিডিও দিয়েছিলাম। যদি তোমাদের মধ্যে কেউ ওই ভিডিওগুলো দেখা মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, আজকের ভিডিওটা কোনো ট্রান্সলেশন ভিডিও নয়। পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা আমি আপলোড করেছি। প্রথমে দেখে নাও পারফেক্ট পার্টিসিপল কি। আ পারফেক্ট পার্টিসিপল ডেসক্রাইবস অ্যান অ্যাকশন। পারফেক্ট পার্টিসিপল একটা অ্যাকশনকে ডিসক্রাইব করে। কোন অ্যাকশন? দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড বিফোর দ্য অ্যাকশন অফ দ্য মেন ক্লজ অকার্স, যা মেন ক্লজের ঘটনা ঘটার আগেই সম্পন্ন হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম? পারফেক্ট পার্টিসিপল এমন অ্যাকশন বোঝায় যা মেন ক্লজের অ্যাকশন শুরু হওয়ার আগেই কমপ্লিট হয়ে যায়। তারপর দেখো, ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। পারফেক্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার কেমন হয়? এর অ্যাক্টিভ স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, আর প্যাসিভ স্ট্রাকচার হয় হ্যাভিং বিন প্লাস V3। এবার কিছু পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখা যায়। এখানে দেখো দুটো বাক্য রয়েছে। প্রথম বাক্যটা হচ্ছে হি লস্ট হিজ মানি ব্যাগ, সে তার মানি ব্যাগটা হারিয়েছিল। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি কুডন্ট বাই এনিথিং অ্যাট দ্য মার্কেট, সে মার্কেটে কিছু কিনতে পারেনি। দেখো, একটা ঘটনার পরে আর একটা ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আমরা এই প্রথম ঘটনার সাথে পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। কিভাবে করব? দেখো, এই প্রথম বাক্যটার ফাইনাইট ভার্ব হচ্ছে এই লস্ট। এই ফাইনাইট ভার্বকে আমরা পারফেক্ট পার্টিসিপলে পরিণত করব। তাহলে কি হবে? এই লসটা হয়ে গেল হ্যাভিং লস্ট। দেখো, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার হ্যাভিং লস্ট। তারপরে দেখো, এই যে ফাইনাইট ভার্বের যে অবজেক্টটা রয়েছে হিজ মানি ব্যাগ, সেটা বসে গেল হিজ মানি ব্যাগ। তারপরে দেখো, এই দ্বিতীয় বাক্যটা যেমন ছিল তেমন বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? হ্যাভিং লস্ট হিজ মানি ব্যাগ হি কুডন্ট বাই এনিথিং অ্যাট দ্য মার্কেট। এখানে দেখো, এই প্রথম ঘটনা অর্থাৎ এই পারফেক্ট পার্টিসিপলের সাবজেক্ট হচ্ছে হি, আবার দ্বিতীয় ঘটনা অর্থাৎ মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। দুটো ঘটনার দেখো সেম সাবজেক্ট। এখানে দেখো, এই হ্যাভিং লস্ট এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম। আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই মেন ক্লজের এই সাবজেক্টটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার সাথে সাথে দেখো, এই পারফেক্ট পার্টিসিপলটা এই ভার্বটাকেও মডিফাই করছে। যদি আমরা এই মেন ক্লজের এই ভার্বটাকে প্রশ্ন করি, সে মার্কেটে কিছু কিনতে পারেনি কেন, তাহলে দেখো তার উত্তর হবে এইটা, অর্থাৎ যেহেতু সে তার মানি ব্যাগটা হারিয়েছিল। তার মানে দেখো, এই পারফেক্ট পার্টিসিপলটা দেখো এই ভার্বটাকেও মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। একদিকে যেমন এই প্রোনাউন অর্থাৎ এই সাবজেক্টটাকে মডিফাই করে দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। তাহলে এর বাংলাটা কি হলো? তার টাকার ব্যাগ হারিয়ে যাওয়ার পর সে বাজারে কিছুই কিনতে পারল না। 2 নম্বর দেখো, আবহাওয়ার পূর্বাভাস দেখে বা দেখার পর তারা বাড়ি থেকে না বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হ্যাভিং সিন দ্য ওয়েদার ফোরকাস্ট দে ডিসাইডেড নট টু লিভ হোম। এখানে দেখো হ্যাভিং সিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই মেন ক্লজের এই সাবজেক্টকে ডিসক্রাইব করছে, এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো সাথে সাথে এই পারফেক্ট পার্টিসিপলটা এই মেন ক্লজের ভার্বটাকেও মডিফাই করছে। আমরা যদি মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে তারা কেন বাড়ি থেকে না বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে আবহাওয়ার পূর্বাভাস দেখে। আবার এভাবেও বলা যেতে পারে যে তারা কখন বাড়ি থেকে না বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে আবহাওয়ার পূর্বাভাস দেখার পর। যেভাবেই বলো না কেন, এই পারফেক্ট পার্টিসিপলটা কোনো না কোনোভাবে এই মেন ক্লজের ভার্বটাকেও মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো, এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা তোমরা ইচ্ছা করলে এই মেন ক্লজের মাঝখানেও রাখতে পারো। এভাবে লিখতে পারো, দে হ্যাভিং সিন দ্য ওয়েদার ফোরকাস্ট ডিসাইডেড নট টু লিভ হোম। দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো মেন ক্লজের সাবজেক্ট আর ভার্বের মাঝখানে রাখা হয়েছে। এক্ষেত্রে দুপাশে কমা ব্যবহার করতে হবে। আবার ইচ্ছা করলে তোমরা এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা মেন ক্লজের শেষেও রাখতে পারো।
এভাবে করতে পারো, দে ডিসাইডেড নট টু লিভ হোম হ্যাভিং সিন দ্য ওয়েদার ফোরকাস্ট। সেক্ষেত্রে দেখো এখানে কমা ব্যবহার করতে হবে। তাহলে দেখো তিনভাবে করা যেতে পারে। প্রথমে হচ্ছে মেন ক্লসের শুরুতে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা রাখা যায়। আবার দেখো মেন ক্লসের মাঝখানে, অর্থাৎ মেন ক্লসের সাবজেক্ট আর ভার্বের মাঝখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা রাখা যায়, সেক্ষেত্রে দুপাশে কমা দিতে হবে। আবার দেখো মেন ক্লসের শেষেও রাখা যায়, সেক্ষেত্রে দেখো এই মেন ক্লসের শেষে কমা ব্যবহার করতে হবে। তিনভাবে করা যায়। 3 নম্বর দেখো, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বা নেয়ার পর সে পুনরায় চলতে শুরু করেছিল। হ্যাভিং টেকেন আর রেস্ট ফর আ ওয়াইল হি স্টার্টেড ওয়াকিং এগেন। দেখো এই হ্যাভিং টেকেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই মেন ক্লসের এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, সাথে সাথে এই ভার্বটাকেও মডিফাই করছে। আমরা যদি মেন ক্লসের ভার্বটাকে প্রশ্ন করি যে সে কখন আবার পুনরায় চলতে শুরু করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর। তার মানে দেখো এই মেন ক্লসের ভার্বটাকে মডিফাই করে এই পারফেক্ট পার্টিসিপলটা অ্যাডভার্বের কাজ করছে। আবার তোমরা এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটাকে এই মেন ক্লসের মিডিলেও রাখতে পারো। এভাবে বলতে পারো, হি হ্যাভিং টেকেন আ রেস্ট ফর আ ওয়াইল স্টার্টেড ওয়াকিং এগেন। আবার তোমরা এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা মেন ক্লসের শেষেও রাখতে পারো। হি স্টার্টেড ওয়াকিং এগেন হ্যাভিং টেকেন আ রেস্ট ফর আ ওয়াইল। 4 নম্বর বাক্য দেখো, তার বাড়ির কাজ শেষ করে বা করার পর সে খেলতে বেরিয়ে গেল। হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক সি ওয়েন্ট আউট টু প্লে। একইভাবে দেখো হ্যাভিং ফিনিশড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। মেন ক্লসের এই সাবজেক্টকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার এই সাথে সাথে এই ভার্বটাকেও মডিফাই করছে। আমরা যদি মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি যে সে কখন খেলতে বেরিয়ে গেছিল, তাহলে দেখো তার উত্তর হবে তার বাড়ির কাজ শেষ করার পর। কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বটাকেও মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। আবার তোমরা এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই মেন ক্লসের মাঝখানেও রাখতে পারো। সি হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক ওয়েন্ট আউট টু প্লে। আবার তোমরা এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা মেন ক্লসের শেষেও রাখতে পারো। সি ওয়েন্ট আউট টু প্লে হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক। 5 নম্বর দেখো, মনোযোগ সহকারে পড়াশোনা না করায় বা না করার কারণে সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। নট হ্যাভিং স্টাডিড অ্যাটেন্টিভলি হি ফেল দ্য এক্সাম। এখানে দেখো নট হ্যাভিং স্টাডিড পারফেক্ট পার্টিসিপলের দেখো নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। হ্যাভিং স্টাডিড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো মেন ক্লসের এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার সাথে সাথে দেখো মেন ক্লসের এই ভার্বটাকেও মডিফাই করছে। আমরা যদি মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি সে কেন পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে মনোযোগ সহকারে পড়াশোনা না করার কারণে। তাহলে দেখো এই ভার্বটাকেও মডিফাই করে এই পারফেক্ট পার্টিসিপলটা অ্যাডভার্বের কাজ করছে। এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটাকে তোমরা ইচ্ছা করলে ক্লজে পরিণত করতে পারো। দেখো এভাবে হবে, সিন্স হি হ্যাড নট স্টাডিড অ্যাটেন্টিভলি হি ফেল দ্য এক্সাম। 6 নম্বর দেখো, আমার বন্ধু আমার বাড়ি ছেড়ে চলে গেল বিদায় না জানিয়ে। দেখো আগে বিদায় জানাতে হয়, তারপরে বাড়ি ছেড়ে যেতে হয়। তাহলে এই ঘটনাটা আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই মেন ক্লজটা বসিয়ে দিতে হবে, আমার বন্ধু আমার বাড়ি ছেড়ে চলে গেল। মাই ফ্রেন্ড লেফট মাই হাউস, তারপরে দেখো রয়েছে বিদায় না জানিয়েই, তাহলে কি হবে নট হ্যাভিং সেড গুড বাই। তাহলে দেখো এই হ্যাভিং সেইড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর যেহেতু নেগেটিভে রয়েছে তার জন্য দেখো এখানে নট ব্যবহার করা হয়েছে। আর এই পারফেক্ট পার্টিসিপলটা এই মাই ফ্রেন্ডকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার সাথে সাথে দেখো এই পারফেক্ট পার্টিসিপলটা মেন ক্লসের এই ভার্বটাকে মডিফাই করছে। আমরা যদি মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি আমার বন্ধু আমার বাড়ি ছেড়ে কিভাবে চলে গেল, তাহলে দেখো তার উত্তর হবে বিদায় না জানিয়ে। দেখো কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই মেন ক্লসের ভার্বটাকেও মডিফাই করছে। দেখো এটা অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ করছে। 7 নম্বর দেখো, মানচিত্রটি অধ্যয়ন করার পর আমরা জানলাম কোথায় যেতে হবে। আগে মানচিত্রটা অধ্যয়ন করা হয়েছে, তারপরে আমরা জানতে পারলাম কোথায় যেতে হবে। এই ঘটনাটা আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে কি হবে, হ্যাভিং স্টাডিড দ্য ম্যাপ উই নিউ হোয়ার টু গো।
তাহলে দেখো হ্যাভিং স্টাডিড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর দ্য ম্যাপ হচ্ছে এই পারফেক্ট পার্টিসিপলের অবজেক্ট। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই মেন ক্লসের এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, সাথে সাথে মেন ক্লসের এই দেখো এই ভার্বটাকেও মডিফাই করছে। আমরা যদি মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি যে আমরা কিভাবে জানতে পারলাম কোথায় যেতে হবে, এই মানচিত্রটা অধ্যয়ন করে বা মানচিত্রটা অধ্যয়ন করার পর। তার মানে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা মেন ক্লসের এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ করছে। এবার আমরা কিছু প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ দেখব। এখানে দেখো দুটো বাক্য রয়েছে। প্রথম বাক্যটা হচ্ছে জন ওয়াজ অ্যাকিউজড অফ দ্য থেফট, জন চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি লেফট দ্য টাউন, সে শহর ত্যাগ করেছিল। দেখো একটা ঘটনা ঘটে যাওয়ার পর আর একটা ঘটনা ঘটেছে, এক্ষেত্রে আমরা এই প্রথম ঘটনার সাথে পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে দেখো জন ওয়াজ অ্যাকিউজ, দেখো এটা প্যাসিভে রয়েছে, এক্ষেত্রে আমরা যখন পারফেক্ট পার্টিসিপল ইউজ করব তখন পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে ওয়াজ অ্যাকিউজড, কী হবে হ্যাভিং বিন অ্যাকিউজড অফ দ্য থেফট, তারপরে দেখো এই এই বাক্যটা বসে গেল হি লেফট দ্য টাউন। তাহলে বাক্যটা কি হলো হ্যাভিং বিন অ্যাকিউজড অফ দ্য থেফট জন লেফট দ্য টাউন। তাহলে দেখো হ্যাভিং বিন অ্যাকিউজড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই মেন ক্লসের এই সাবজেক্ট এই জনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো সাথে সাথে মেন ক্লসের এই ভার্বটাকেও মডিফাই করছে। আমরা যদি প্রশ্ন করি জন কেন শহর ত্যাগ করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে। তার মানে এই ভার্বটাকে মডিফাই করেও অ্যাডভার্বের কাজ করছে। পারফেক্ট পার্টিসিপল যেমন একদিকে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে দেখো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। তার এর বাংলাটা কি হলো চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে বা হওয়ার পর জন শহর ছেড়ে চলে গেল। 9 নম্বর দেখো তার প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে বা হওয়ার পর। এখানে লক্ষ্য করো সে কাউকে প্রতারিত করছে না, সে নিজেই তার প্রেমিকের দ্বারা প্রতারিত হয়েছে। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে হ্যাভিং বিন, এখানে বিন হবে, দেখো বিন হয়ে গেছে, হ্যাভিং বিন ডিসিভড বাই হার লাভার, তারপরে দেখো সে অসহায় বোধ করছিল, সি ফেল্ড হেল্পলেস। তাহলে বাক্যটা কি হলো হ্যাভিং বিন ডিসিভড বাই হার লাভার সি ফেল্ড হেল্পলেস। তাহলে দেখো এই হ্যাভিং বিন ডিসিভড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো মেন ক্লসের এই সাবজেক্টটাকে মডিফাই করছে, সাথে সাথে ভার্বেরও কাজ করছে, যেহেতু ভার্বটাকে মডিফাই করছে। আমরা যদি প্রশ্ন করি সে কেন অসহায় বোধ করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে তার প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে, ভার্বেরও কাজ করছে। আবার তোমরা এই এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা মেন ক্লসের মাঝখানেও রাখতে পারো, এভাবে করতে পারো সি হ্যাভিং বিন ডিসিভড বাই হার লাভার ফেল্ড হেল্পলেস, সেক্ষেত্রে দুপাশে কমা ব্যবহার করতে হবে। আবার তোমরা এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা মেন ক্লসের শেষেও রাখতে পারো সি ফেল্ড হেল্পলেস হ্যাভিং বিন ডিসিভড বাই হার লাভার, সেক্ষেত্রে এই মেন ক্লস আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের মাঝখানে কমা ব্যবহার করতে হবে। 10 নম্বর দেখো সঠিকভাবে প্রশিক্ষিত হওয়ার পর আমি সেনাবাহিনীতে যোগদান করলাম। হ্যাভিং বিন প্রপারলি ট্রেন্ড আই জয়েন দ্য আর্মি। দেখো হ্যাভিং বিন ট্রেন, দেখো এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, আর প্রপারলি হচ্ছে অ্যাডভার্ব। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। মেন ক্লসের এই আইকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, সাথে সাথে এই জয়েন ভার্বটাকেও মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। আমি কখন আর্মিতে জয়েন করলাম, সঠিকভাবে প্রশিক্ষিত হওয়ার পর। দেখো এই ভার্বটাকেও মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। অ্যাকচুয়ালি এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটার অর্থ হচ্ছে আফটার বিং প্রপারলি ট্রেন্ড আই জয়েন দ্য আর্মি। পারফেক্ট পার্টিসিপলের আরও কিছু এক্সাম্পল দেখো নিমন্ত্রিত হয়ে বা হওয়ার পর সে পার্টিতে যেতে অস্বীকার করেছিল। হ্যাভিং বিন ইনভাইটেড হি রিফিউজ টু গো টু দ্য পার্টি। দেখো হ্যাভিং বিন ইনভাইটেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা মেন ক্লসের এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, সাথে সাথে মেন ক্লসের এই ভার্বটাকে মডিফাই করছে। সে কখন পার্টিতে যেতে অস্বীকার করেছিল, নিমন্ত্রিত হওয়ার পর। তার মানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে, ভার্বটাকেও মডিফাই করছে।
পরেরটা দেখো, ক্লাসে শাস্তি পেয়ে ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ি এলো। দেখো, ছেলেটা কাউকে শাস্তি দিচ্ছে না, ছেলেটা নিজেই ক্লাসে শাস্তি পেয়েছে। তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। মানে কি হবে, হ্যাভিং বিন পানিশড ইন দ্য ক্লাস দ্য বয় কেম হোম ক্রাইং। দেখো, হ্যাভিং বিন পানিশড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই মেন ক্লজের এই সাবজেক্টকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, সাথে সাথে দেখো এই ভার্বটাকে মডিফাই করছে। ছেলেটা কেন কাঁদতে কাঁদতে বাড়ি এলো, ক্লাসে শাস্তি পেয়ে। দেখো কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। মনে রাখবে, পারফেক্ট পার্টিসিপলের অ্যাকশন মেন ক্লজের অ্যাকশনের আগে ঘটে। 12 নম্বর দেখো, সম্প্রতি পরিষ্কার করা ঘরটা আমার বোনের। দ্য রুম হ্যাভিং বিন ক্লিনড রিসেন্টলি বিলংস টু মাই সিস্টার। এখানে দেখো, হ্যাভিং বিন ক্লিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পারফেক্ট পার্টিসিপলটা এই রুমকে ডেসক্রাইব করছে, এই রুম সম্পর্কে তথ্য দিচ্ছে। এই পুরো অংশটা হ্যাভিং বিন ক্লিন রিসেন্টলি, পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই যেহেতু এই রুমকে ডেসক্রাইব করছে, সুতরাং অ্যাডজেক্টিভের কাজ করছে। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা কিন্তু কখনোই অ্যাডভার্বের কাজ করছে না, শুধুমাত্র অ্যাডজেক্টিভের কাজ করছে। এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটাকে তোমরা ক্লজেও পরিণত করতে পারো, এভাবে করতে পারো, দ্য রুম দ্যাট হ্যাজ রিসেন্টলি বিন ক্লিন বিলংস টু মাই সিস্টার। এখানে লক্ষ্য করো, এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের দুপাশে দেখো কোনো কমা ব্যবহার করা হয়নি। আমি আগে বলেছি যে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ যখন বাক্যের মাঝখানে বসে তখন দুপাশে কমা ব্যবহার করতে হয়, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো এই পারফেক্ট পার্টিসিপলের দুপাশে কোনো কমা ব্যবহার করা হয়নি। এর কারণটা কি, এখানে দেখো এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের মাধ্যমে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশনটা কিন্তু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। এই ইনফরমেশনটা এই রুমকে ডিফাইন করতে সাহায্য করছে। এখানে কি বোঝাচ্ছে, যে অনেকগুলো রুম আছে, তার মধ্যে যে রুমটা সম্প্রতি পরিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে আমার বোনের। তার মানে এই ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এই রুমকে ডিফাইন করার জন্য, আর তার জন্য দেখো এর দুপাশে কোনো কমা ব্যবহার করা হয়নি। এই পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে এসেন্সিয়াল অর রেস্ট্রিকটিভ পার্টিসিপিয়াল ফ্রেজ। এর দুপাশে যদি কমা ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই ইনফরমেশানটা আনইম্পর্টেন্ট ইনফরমেশান হতো, এক্সট্রা ইনফরমেশান হতো। সেই ইনফরমেশানটা কিন্তু এই রুমকে ডিফাইন করতে ব্যবহার করা হতো না। সেক্ষেত্রে কি বোঝাতো, যে একটাই রুম আছে আর সেই রুমটা হচ্ছে আমার বোনের। তাহলে দেখো এই ইনফরমেশানটা এক্সট্রা ইনফরমেশান হয়ে যেত, এই ইনফরমেশানটা কখনোই রুমকে ডিফাইন করার জন্য ব্যবহার করা হতো না। সেক্ষেত্রে কিন্তু এর দুপাশে অবশ্যই কমা ব্যবহার করতে হতো। 14 নম্বর দেখো, তার স্বামী সম্পর্কে সত্য কথা জানার পর তাকে বাড়ি ফিরতে বলা হয়েছিল। হ্যাভিং লার্ন দ্য ট্রুথ অ্যাবাউট আর হাজব্যান্ড হি ওয়াজ আস্কড টু রিটার্ন হোম। এখানে দেখো হ্যাভিং লার্ন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই পারফেক্ট পার্টিসিপলটা এই মেন ক্লজের এই সাবজেক্টকে মডিফাই করার কথা, কিন্তু দেখো তার স্বামী সম্পর্কে সত্য কথাটা কে জেনেছে, তার স্বামী জেনেছে না তার স্ত্রী জেনেছে, তার স্ত্রী জেনেছে। তার মানে এখানে সাবজেক্ট হিসেবে স্ত্রীর বসার কথা, কিন্তু দেখো এখানে স্বামীকে বসানো হয়েছে। তার মানে এই পার্টিসিপলটা রং সাবজেক্টকে ডেসক্রাইব করছে, আর সঠিক সাবজেক্টের অভাবে এই পার্টিসিপলটা ড্যাংলিং অবস্থায় রয়েছে। তাহলে এই ড্যাংলিং অবস্থা থেকে এটাকে নর্মাল স্টেটে আনতে গেলে কি করতে হবে, আমাদের এখানে সঠিক সাবজেক্টটা বসাতে হবে। তাহলে কি হবে, হ্যাভিং লার্ন দ্য ট্রুথ অ্যাবাউট আর হাজব্যান্ড সি আস্কড হিম টু রিটার্ন হোম। এখানে দেখো সঠিক সাবজেক্টকে মডিফাই করেছে, সঠিক সাবজেক্টকে বসানো হয়েছে, যার ফলে এটা ড্যাংলিং স্টেটে ছিল। এটা হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল, এই ড্যাংলিং পার্টিসিপলটা দেখো নর্মাল পার্টিসিপলে পরিণত হয়েছে। 15 নম্বর দেখো, বৃষ্টি থেমে গেলে আমরা বাইরে বেরালাম এবং বাগানে গিয়ে বসলাম। দ্য রেন হ্যাভিং স্টপ উই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড স্যাট ইন দ্য গার্ডেন। এখানে দেখো হ্যাভিং স্টপ এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের সাবজেক্ট হচ্ছে রেন, আবার দেখো মেইন ক্লজের সাবজেক্ট হচ্ছে উই। দেখো দুটোর আলাদা সাবজেক্ট রয়েছে। এর আগের এক্সাম্পলগুলোতে দেখেছিলাম যে পারফেক্ট পার্টিসিপলের সাবজেক্ট আর মেইন ক্লজের সাবজেক্ট একই ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো দুটোর আলাদা রয়েছে। এই পুরো ফ্রেজটাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। এই অ্যাবসলিউট ফ্রেজটা কী কী দিয়ে তৈরি, দেখো
হ্যাভিং স্টপ এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পারফেক্ট পার্টিসিপলের সাবজেক্ট হচ্ছে রেন। এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এই অ্যাবসলিউট ফ্রেজটা এই পুরো মেন ক্লজটাকেই মডিফাই করছে। পরের এক্সাম্পল দেখো, সূর্য উদিত হলে পাখিরা কিচিরমিচির করা শুরু করেছিল। দ্য সান হ্যাভিং রাইজেন দ্য বার্ডস বিগ্যান টু চার্প। এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে হ্যাভিং রাইজেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যার সাবজেক্ট হচ্ছে সান, আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে বার্ডস। এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজটা এই পুরো মেন ক্লজটাকে মডিফাই করছে। আর একটা এক্সাম্পল দেখো, মাঝরাতে ভূতটি আবির্ভূত হওয়ায় আমরা সবাই পালিয়ে যাই। দ্য গোস্ট হ্যাভিং অ্যাপিয়ার্ড ইন দ্য মিডিল অফ দ্য নাইট উই অল রান আওয়ে। লক্ষ্য করো, এখানে হ্যাভিং অ্যাপিয়ার এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যার সাবজেক্ট হচ্ছে ঘোস্ট। এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, এই মেন ক্লজটাকে মডিফাই করছে। এবার আমরা দেখব পারফেক্ট জিরান ভার্সেস পারফেক্ট পার্টিসিপল। এদের দুজনের যেহেতু স্ট্রাকচার একই, হ্যাভিং প্লাস V3, যার ফলে আমরা কনফিউজ হয়ে যাই। এক্সাম্পল দেখো, উই আর স্যাটিসফাইড উইথ হ্যাভিং রিকভার দ্য স্টোলেন আইটেমস। হারিয়ে যাওয়া জিনিসগুলো উদ্ধার করে আমরা সন্তুষ্ট। এখানে দেখো হ্যাভিং রিকভার এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, এই স্ট্রাকচারটা দেখো উইথ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। যেহেতু এই স্ট্রাকচারটা উইথ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে এটা নাউনের কাজ করছে, কারণ আমরা জানি যে প্রিপোজিশনের অবজেক্ট নাউন হতে পারে। তার মানে এই স্ট্রাকচারটা নাউনের কাজ করছে, তার জন্য এটা হচ্ছে পারফেক্ট জিরান। আবার এই এক্সাম্পলটা দেখো, হ্যাভিং রিকভার দ্য স্টোলেন আইটেমস উই গট রিলিভড। হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে আমরা নিশ্চিন্ত হয়েছিলাম। এখানে দেখো হ্যাভিং রিকভার এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, এই স্ট্রাকচারটা এই মেন ক্লজের এই উইকে মডিফাই করছে, এই উইকে ডিসক্রাইব করছে, যার জন্য এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তার জন্য এই স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি পারফেক্ট পার্টিসিপল। দেখো দুজনের স্ট্রাকচার একই হলো, ফাংশনের ভিত্তিতে আমরা বলতে পারি কোনটা পারফেক্ট জিরান আর কোনটা পারফেক্ট পার্টিসিপল। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।